কথাবার্তা বন্ধ করুন, ধৈর্য সহকারে বসুন। ইনশাআল্লাহ আমাদের উস্তাদজি চলে আসছেন। খুব মূল্যবান নামি দামি কথা আপনারা তার মুখ থেকে শুনবেন। আমি শুধু একটু পরিবেশ তৈরি করে দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা মেহেরবানি করে একটু কথা বলা বন্ধ করুন। বাস আপনারা কথা বলা বন্ধ করুন। ধরিয়েন না, ঠিক আছে ঠিক আছে। আমরা একটু তাকবীর দিয়ে দিই, এরপরে মূল আলোচনা চলে যাবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মায়েরা বোনেরা আসছেন, মেহেরবানি করে আপনারা একটু চেপে চেপে বসবেন। অনেক মা বোন এসেছেন, জায়গার সংকুলান, আপনারা একটু চেপে চেপে বসবেন, অপর মা বোনকে বসার সুযোগ দিবেন। রাস্তাঘাটে অসংখ্য মানুষ এখনো ঘুরছেন, আপনারা বসেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই প্রোগ্রামটা আপনার নাজাতের উসিলা বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর কথা লম্বা নয়, আমরা সরাসরি মূল আলোচনা চলে যাব। আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এটা পবিত্র কোরআনের 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাত এর 13 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে অধিক সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের টাকা পয়সা বেশি, যাদের ক্ষমতা বেশি, যাদের দাপট বেশি, তারা আল্লাহর কাছে বেশি সম্মানিত নয়। যার তাকওয়া বেশি, সে এখন দিন মজুর হোক, রিকশা চালক হোক, ভ্যানওয়ালা হোক আর ভিক্ষুক হোক, আল্লাহর কাছে সম্মান তারই বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বর্তমান বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, রাহাজানি, মহিলাদের অশ্লীল পোশাক পরে রাস্তায় নামা, জমির আইল কাটা, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, মোবাইলের অপব্যবহার, কথা বলেন তো বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? এই যে বাংলাদেশে এত পাপ বেড়ে গেল, অন্যায় কাজ বেড়ে গেল, এর পিছনে কারণ একটাই, মানুষের অন্তর থেকে তাকওয়া নামক সম্পদ বিদায় নিয়েছে। কথা বলেন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত ওই ব্যক্তি যে আমাদের মধ্যে সবচেয়ে তাকে বেশি ভয় পায়, যে তাকওয়াবান। ইমামে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জামে তিরমিজি 2004 নম্বর হাদিস, বিশ্বনবী বলছেন, আতাদরুনা মা আকসারু মা ইদখুলুন নাসাল জান্নাহ। হে সাহাবীরা, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন আমলের মাধ্যমে, কোন কোন কাজের মাধ্যমে মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? সাহাবীদের একটা অভ্যাস ছিল, তারা জানলেও বলতো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, না জানলেও বলতো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার বিশ্বনবী বললেন, ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। সাহাবীরা শোনো, দুইটা কাজের মাধ্যমে, দুইটা আমলের মাধ্যমে আল্লাহ মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করান। এক নম্বর হলো তাকওয়াল্লাহ, অর্থাৎ আল্লাহর ভয়। দুই নম্বর হুসনুল খুলুক, উত্তম চরিত্র। ভাইরা আমার, ও নজিরার পাড়ার বাবারা, ও সাজাদা ইমানদার মায়েরা, গভীর মনোযোগ দিয়ে কথা শ্রবণ করেন। মা, চেহারা সুন্দর হলে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না। মা, আল্লাহ কোন কোন আমলের মাধ্যমে বেশি জান্নাতে ঢুকাবেন রাসূল দুইটা আমল বলে দেন। একটা হলো তাকওয়াল্লাহ, আর একটা হলো হুসনুল খুলুক, আল্লাহর ভয়। তাকওয়া এবং উত্তম চরিত্র, এই দুইটা জিনিসের বড্ড এই সমাজে অভাব। কথা বলেন ঠিক কিনা? মানুষের মনের মধ্যে তাকওয়াও নাই, মানুষের চরিত্রেও বালাই নাই। ভাইরা আমার, মেহেরবানি করে আপনারা কথা বলবেন না, একটু পরিবেশ তৈরি করে দেন। অনেক চিল্লাচিল্লির আওয়াজ আসতেছে, এভাবে আপনাদের উচ্ছৃঙ্খলা চলতে থাকলে আমরা আলোচনা করে শান্তি পাবো না। ওস্তাদ চলে আসবেন, ওস্তাদ এসে যদি দেখেন এই পরিবেশ এই মাহফিলের, তাহলে এক ধমক দিয়ে আপনাকে বসাই দিবে। এজন্য আমি একটু পরিবেশ তৈরি করে দিই, কথাবার্তা বন্ধ করেন, একটু মনোযোগী হন। তাহলে বলছিলাম, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কয়টা কাজের মাধ্যমে মানুষকে বেশি বেশি জান্নাতে ঢুকাবেন? দুইটা। তার এক নাম্বার হলো তাকওয়াল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়াত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা পবিত্র কোরআনের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওহে যারা ঈমান এনেছো, ওই ইমানদার বান্দা বান্দীরা আল্লাহকে ভয় করো। আর যারা এই পৃথিবীর বুকে সাদেক বান্দা, যারা সত্যবাদী বান্দা, তোমরা সত্যবাদী সাদেক বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাও। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এটা পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাব 70 নম্বর আয়াত। নসিরার পাড়ার মায়েরা ও নসিরার পাড়ার বাবারা একটু কান খাড়া করেন বাবা। আল্লাহ বলেন, ওহে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। আর এই জবানটা দিয়া কথা যখন বলবা, খবরদার বান্দা কথা বলার সময় সতর্কতা অবলম্বন করো, সদা সর্বদা সত্য কথা বলো। বলেন তো এই আদেশটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন, কুলু কাওলান সাদীদা, কথা যখন বলবা সত্য কথা বলো। বর্তমান মোবাইল ফোনের মাধ্যমে মিথ্যা জোরে বেড়ে গেছে, কথা বলেন না কেন আপনারা? মিথ্যা কথা যদি মুখে থাকে, অন্তরে ঈমান থাকতে পারে? বিশ্বনবীর অন্যতম সাহাবী হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা শোনো, ইয়াকুমুল কাযিবা ফাইনাল কাযিবা মুজানিবুল ঈমান। তোমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো, মিথ্যা পরিহার করো। নিশ্চয়ই মিথ্যা মানুষের ঈমান দুর্বল করে দেয়। তুষিরাল পাড়ার বাবারা, যার মুখে মিথ্যা আছে, অন্তরে কোনোদিন ঈমান থাকতে পারে না। সুনান ইবনে মাজাহ 4216 নম্বর হাদিস খানা খোলেন। বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফজালু, পৃথিবীর কোন মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ? ইয়া হাবিবাল্লাহ আপনি একটু বলে দেন। বিশ্বনবী বললেন, কুল্লু মাকমুমিল কলবি ওয়া সুলুকিল লিসান, প্রত্যেক মাকমুমিল কলব এবং যার জবানটা ভালো, সত্য কথা বললে বলা জিহ্বাওয়ালা মানুষগুলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? যাদের জবানটা ভালো। এজন্য মিথ্যা কথা বলা যাবে? জোরে বলেন, মিথ্যা কথা বলা যাবে? আরে হাসানোর জন্য মিথ্যা কথা বলা যাবে না। জামে তিরমিজি 2315 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন, ওয়াইলুল লিমান ইউহাদ্দিসা লিইউযহিকা বিহিল কওমা ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কাউকে হাসানোর উদ্দেশ্যেও মিথ্যা কথা বলে, তার জন্য দুর্ভাগ্য, সে ধ্বংস হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সব সময় সত্য কথা বলবো, করেন ইনশাআল্লাহ। বলছিলাম তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। এটা পবিত্র কোরআনের 59 নম্বর সূরা সূরাতুল হাসর 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা, ভাইরা আমার, এই আয়াতের তরজমা তাফসীর করলে মনে হয় এই মাত্র আল্লাহ আয়াতটা নাযিল করতেছেন। আল্লাহ বলেন, নসিরার পাড়ার মায়েরা ও বাবাজিরা, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ যেন লক্ষ্য করে আগামী দিনের জন্য কি অগ্রিম পাঠিয়েছে। মা বোনেরা, মেহেরবানি করে আপনারা একটু সামনের দিকে চেপে চেপে বসেন। মা অপর মা বোনকে বসার সুযোগ দেন, একটু অল্প করে জায়গা নেন। মা বোনদের ভিতরে যারা বুদ্ধিমান আছেন, মা একটু ভলেন্টিয়ারি করেন। আমার মায়ের একটু ভলেন্টিয়ারি করে মহিলাদের চাপতে বাধ্য করুন। অনেক মা বোন দাঁড়িয়ে আছেন, জায়গার অভাব, আপনারা একটু চেপে চেপে বসেন, অপর
মা বোনকে বসার জায়গা দিন। ভাইরা আমার, বলছিলাম সূরাতুল হাসর 18 নম্বর আয়াতখানা খোলেন। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর প্রত্যেকেই জানো, লক্ষ্য করো আগামী দিনের জন্য অগ্রিম আল্লাহর কাছে কি পাঠিয়েছ। ও নসিরার পাড়ার বাবারা, বর্তমান বাংলাদেশের অবস্থা শোনেন। আজ থেকে 20 বছর পূর্বে এই বাংলার মানুষ শুধু খাদ্যের পিছনে কেমনে 3 বেলা 3 মুঠো খেতে পাওয়া যায়। বর্তমান বাংলার মুসলিম ছুটছে শুধু সম্পদের পিছনে কেমনে কোটিপতি হওয়া যায়। বিশ্বনবী বলেন, লাউ আন্না লি ইবনে আদামা ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। কোন আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দিয়ে বলা হয়, রে আদম সন্তান, এই স্বর্ণের পাহাড়টা তোমার, আল্লাহ নবী বলেন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাইবে তার জন্য যেন আরো একটা স্বর্ণের পাহাড় হয়। এই তো মানুষ। ভাইরা আমার, মানুষের চাহিদার কোন শেষ আছে? জোরে বলেন, শেষ আছে? এই দুনিয়া আপনাকে ধ্বংস করে দিচ্ছে, আপনি বুঝতেও পারছেন না। এই দুনিয়ায় জুমার দিনে অনেকে মারাগাড়ির কাজের চাপে জুমায় সালাতে পর্যন্ত মসজিদে যায় না, আছে না নাই? রমজান মাসে মারাগাড়ি গত 2 বছর থেকে মারাগাড়ির জন্য রমজানের সিয়াম পর্যন্ত রাখে নাই, আছে না নাই? তার মানে দুনিয়া আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কিনা বলেন? এটা বুঝবেন তখন আপনি কবরে যাবেন যখন। সে কথা আল্লাহ বলেন পবিত্র কোরআনের 102 নম্বর সূরা, সূরাতুত তাকাসুর। আমার আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার মোহ, পার্থিব জীবনের লোভ লালসা তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে। বান্দা বান্দিরা, দুনিয়ার মোহ তোমাদেরকে যে আল্লাহকে ভুলিয়ে রেখেছে, এইটা তোমরা কতক্ষণে বুঝবা? যখন তোমরা কবরে আসবা। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না আসা পর্যন্ত এইটা তোমরা বুঝতে পারবা না। ভাইরা আমার, দুনিয়া আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে গো। আল্লাহর ভয় নাই, মানুষের মনের মধ্যে তাকওয়া নাই। দুনিয়াকে আমরা বেশি অগ্রাধিকার দিয়ে থাকি, অথচ আমার মহান আল্লাহ পবিত্র কোরআনের 27 নম্বর সূরা, সূরাতুল আ'লা 16 এবং 17 নম্বর আয়াতে বলেন, বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন, বরং তোমরা পার্থিব জীবনকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আখিরাতটা তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরাতটা হলো চিরস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। বাবা, এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমরা চিরস্থায়ী আখিরাতকে ভুলে গেছি। কথা বলেন, দুনিয়াটা আখিরাতের তুলনায় কত তুচ্ছ। রাসূল বলছেন, হে সাহাবীরা, একটা ছাগলের বাচ্চা, যেই ছাগলের বাচ্চার কান দুটো ছোট ছোট মরে পড়ে আছে, রাসূল বললেন, কেউ কি একটা দিরহামের বিনিময়ে এই মরা ছাগলের বাচ্চাটাকে কিনতে চাও? সমস্ত সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কেউ এটাকে 1 দিরহামের বিনিময়ে কিনতে চাই না। এটা তো বেঁচে থাকলেও নিতাম না, কারণ ওর কান ছোট ছোট, এখন তো মরা। আল্লাহ রাসূল বললেন, তোমাদের কাছে এই কান ছোট্ট ছাগলটা যত মূল্যহীন, আল্লাহর কাছে এই দুনিয়াটাও তত মূল্যহীন। ভাইরা আমার, দুনিয়াটা আখিরাতের তুলনায় কত ছোট। বিশ্বনবী বলেন, তোমাদের কেউ যদি বিশাল একটা সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল চুবাইয়া দেয়, একটা আঙ্গুল চুবাইয়া দিলে এই আঙ্গুলে যতটুকু পানি ভিজে উঠে আসবে, এইটুকু হলো দুনিয়ার সমান, আর গোটা সমুদ্রের পানিটুকু হলো আখিরাতের সমান। তাহলে আখিরাতের তুলনায় দুনিয়াটা কত ছোট। আমরা এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আখিরাতকে ধ্বংস করেছি। ভাইরা আমার, পরিবারের জন্য অনেক করছেন, পরিবারের জন্য অনেক করছেন, এবার নিজের জন্য কিছু করুন। ভাইরা আমার, দুনিয়া আপনাকে ধ্বংস করে দিবে। রাসূল বলেন, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ভাইরা আমার, বলছিলাম আপনারা করছেন ভুল, সেগুলো এখন বক্তার উপর চাপাই দিলে কেমনে হয়? আলোচনা একটা তো ব্যাপার আছে, সাজাই নিয়ে বারবার করে দিতেন। যাই হোক ভাইরা আমার, আমি ওদিকে যাচ্ছি, একটু সময় যাই, বুঝতেছি এভাবে বারবার থেকে বিরক্ত করবেন।
বলছিলাম আমরা এই দুনিয়াটা সুন্দর না করে আসুন আমরা আখিরাতটা সুন্দর করি। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমাদের আজকের প্রধান মেহমান সাহেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি উপস্থিত হয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আমি শেষ করে দিব। বলছিলাম দেখেন আমাদের রাসূল কেমন ছিলেন। এই পৃথিবীর সম্পদ কিন্তু আপনার সাথে যাবে না ভাই। এই যে টাকা পয়সা জমি জামা এই সবের পিছনে সময় নষ্ট করে আল্লাহকে সময় দেওয়ার সময় যদি পাইলেন না, এই সব কিন্তু আপনার সঙ্গে যাবে না। দেখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যার নাম মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কেমন ছিলেন। একটা হাদিস বলছি জামে তিরমিজি থেকে, আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন বিশ্বনবীর বাড়িতে গেলাম। বিশ্বনবীর বাড়িতে গিয়ে দেখি নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরি, বিশ্বনবী একটা খেজুরের পাতা দিয়ে বানানো চাটাইয়ের উপরে ঘুমায় আছে। বিশ্বনবী ঘুম থেকে যখন জাগলেন, নবী আমার পিঠের দিকে তাকায় দেখি চাটাইয়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে গেছে। আহারে সারাটা দিন কালেমার দাওয়াত দেয়, সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আরাম করে রাসূল ঘুমাতেও পারেন না। ইবনে মাসউদের মনে বড় কষ্ট হলো, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে অনুমতি দেন, আপনি আমাকে অনুমতি দেন, আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দেই। বিশ্বনবী বললেন, ইবনে মাসউদ শোনো, দুনিয়ার সঙ্গে আমার কিসের সম্পর্ক রে? মানা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন, আমি তো দুনিয়াতে আসছি একজন মুসাফিরের মতো, যে মুসাফির রাস্তা দিয়ে যাইতে যাইতে চলতে চলতে সামান্য সময়ের জন্য এক জায়গায় আশ্রয় নেয়, একটা গাছের ছায়ায় দাঁড়ায়, কিছুক্ষণ পর ওই ছায়া ছেড়ে দিয়া চলে যায়। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়ামতিনি মিসকিনা ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। আল্লাহ, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো মিসকিন অভাবী অবস্থায় বেঁচে রাখিও। আল্লাহ, আমাকে যখন মৃত্যু দিবেন মিসকিন অবস্থায় মৃত্যু দিও। মাবুদ গো, আমার নামে যখন মালাকুল মাউত পাঠাবেন মিসকিন অবস্থায় পাঠায় না, কিয়ামতের মাঠে আমাকে যখন দাঁড় করাবেন মিসকিন অবস্থায় দাঁড় করায়েন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন। ভাইরা আমার, তাই আসুন, দুনিয়ার এই সম্পদ আপনার সাথে যাবে না, এই দুনিয়ার সবকিছুই পড়ে থাকবে, আপনার সাথে যাবে আপনার আমল। তাই সময় থাকতে একটু আমল করি। ভাইরা আমার, উস্তাদি চলে আসছেন, একটু মনোযোগী হন। ভাইরা আমার, একটু খেয়াল করেন। আসুন, এই যে এত বড় একটা প্রোগ্রাম একটা মাদ্রাসার উদ্যোগে তারা আয়োজন করেছে, বিশাল খরচ, বিশাল তারা অর্থ ব্যয় করেছে। ভাইরা আমার, আমি একটু দেখতে চাই এই প্রোগ্রামে এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম 10,000 টাকা আমার হাতে দিয়া একটু এই মাদ্রাসায় সহযোগিতা করবেন। একটা লোক এগিয়ে আসেন যে আমি 10,000 টাকা এই প্রোগ্রামে এই মাহফিলের জন্য দান করবে। ইনশাআল্লাহ প্রাণ ঢালা দোয়া করব, বিপদ আপদ দূরীভূত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। ইয়াসিন মহল নামে এক বান্দা 5,000 টাকা মারহাবা, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খায়রান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, ইয়াসিন মহল নামে এক বান্দা 5,000 টাকা দান করলো। আল্লাহ তার দান কবুল মঞ্জুর করে নাও, মেহেরবানি করে আল্লাহ যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্য পূরণ করে দাও। মা বাবা কবরে থাকলে কবর জান্নাত বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। ভাইরা আমার, একটু দ্রুত আছেন, 1,000, 2,000, 5,000, 10,000, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে এই কোরআনের মাহফিলে একটু দান করেন বাবা। এই দান হারাবে না, পালাবে না। কিয়ামতের মাঠে এই ছোট্ট ছোট্ট দানগুলোকে আল্লাহ বিশাল আকারে আপনাদের আমলনামায় দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, একটু এগিয়ে আসুন। অতিথিরা যারা আছেন দ্রুত এগিয়ে আসুন। ওস্তাদি চলে আসছেন। ওস্তাদি মূল বক্তব্য ওস্তাদির মুখে আপনারা শুনবেন। আমি শুধু একটু এই ঝামেলাগুলো উড়িয়ে নিচ্ছি। ভাইরা আমার, 1,000, 2,000 সে যা পারেন একটু এগিয়ে আসেন। আল্লাহ আমার নসিরার বাবার বাবাদেরকে কোরআনের ময়দানে দান করার মতন তৌফিক দাও। আল্লাহ মেহেরবানি করে আমার মায়ের
বাজার যারা আসছেন মা কোরআনের ময়দানে একটু দান করবেন। আল্লাহ আপনাদের এই দানের বিনিময়ে কিয়ামতের মাঠে আমলের পাল্লা ভারী বানায় দিবে। আপনি একটু দ্রুত আসেন বাবা, অতিথিরা কোথায়, একটু দ্রুত আসেন। ওস্তাদজি চলে আসছেন, ওস্তাদের মুখে আপনারা দামি দামি কথা শুনবেন। দ্রুত 1000, 2000, 5000 যে যা পারেন। ধানের মৌসুম, ধান মারাকাটি হচ্ছে। মেহেরন নামে এক মহিলা, আমার এক মা 1 মণ ধান এবং 200 টাকা বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাওলা আমার মায়ের দান কবুল ও মঞ্জুর করে নাও। কিয়ামতে এই দানটার নাজাত রসিলা বানাই দাও। জোরে জোরে বলেন আমিন। ওলিয়ার আলম নামে এক বান্দা 5000 টাকা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দান কবুল করো, এহকালে পরকালে দান নাজাত রসিলা বানাই দাও। সাইদার নামে এক বান্দা 2 মণ ধান, আল্লাহ দান কবুল করো, ক্ষেত খামারে বরকত দাও, বালা মুসিবত থেকে দূরীভূত করে দাও মেহেরবানি করে। মাওলা যারা দান করতেছে আল্লাহ তাদের দানগুলো ডান হাতে কবুল করো আমিন। দ্রুত আসেন বাবা। রফিকুল ইসলাম 5 মণ ধান বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওরা আমার 1 মণ 2 মণ যা পারেন আপনারা আপনাদের মৌসুম সিজন চলে আসছে, একটু ধান দেন বাবা। উস্তাদিকে বেশি করে বলছি রাখবো না। মাদ্রাসার সভাপতি সাহেবের যে হচ্ছে হইলো কোথায় নেই, আরো দিতে হবে ভাইরা আমার। মাদ্রাসার সভাপতি 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা কবুল করো, হলে করো জান্নাতুল সিলা বানায় দাও আমিন। গফুর আলী মেম্বার মানুষ 2000 টাকা দিলে হয়, আপনি আরো কিছু দিবেন। আল্লাহ গফুর মেম্বার 2000 টাকা দিলেন, আল্লাহ তার দান কবুল ও মঞ্জুর করো, হলে পরকালে দান্না জাতির সিলা বানায় দিও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করলেন আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দিও, করেন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খায়র। আল্লাহ আমার মায়েরা জাগ বলে রাজা তোরা না জাগিলে কে জাগিবে আজ, তারা দেওয়ার দেখে ভাত। কামরুজ্জামান একবার 500 টাকা বলেন মারহাবা। একটু এই মাদ্রাসার ছাত্র যারা আছে একটু ভিতরে চাদর নিয়ে যান ভাইরা আমার। 100, 200, 500 যারা উঠে আসতে পারতেছে না, যা পারেন চাদরের ভিতরে যান। তাই যে ব্যাগ নিয়ে ঢুকতেছে আপনারা যা পারেন এনাদের হাতে দেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দানকে আপনাদের কিয়ামতের নাজাত রসিলা বানায় দিবেন। যাদের আব্বা আম্মা কবরে আছে, আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য আপনারা একটু দান করেন বাবা, বালা মুসিবত দূর হয়ে যাবে। মায়েরা বোনেরা একটু চেপে চেপে বসবেন মেহেরবানি করে। ওস্তাদজি এখনই আলোচনা শুরু করবে, আপনি একটু চেপে চেপে বসবেন। জি রফিকুল ইসলাম গজারিয়া 2 মণ ধান বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করে নাও। মহিমাগঞ্জের সাজু এবং জুয়েল কথায় 2000 টাকা বলেন মারহাবা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খায়রান জাযা। আল্লাহ মেহেরবানি করে আমার বাবাদের দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও। এই দান কিয়ামতের তাদের নাজাত ওসিলা বানায় দিও আমিন। নয়া মিয়া নসিরের পাড়া 1 মণ ধান বলেন মারহাবা। এই গ্রামে একটু দান পাইলাম না বাবা, এই গ্রামে যে ধানের ফসল আল্লাহ ক্ষেত খামারে বরকত দিবেন মেহেরবানি করে। বাচ্চু মিয়া 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ আমার বাবা 500 টাকা দান করলেন, মেহেরবানি করে দান কবুল করো, এহকালে পরকালে দান নাজাত রসিলা বানায় দিও আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ কোরআনের ময়দানে যারা টাকা পয়সা ধান দিয়া সাহায্য সহযোগিতা করছে মেহেরবানি করে এই দানগুলো ডান হাতে কবুল করে নাও। আব্বাস আলী নামে এক কথা 500 টাকা বলেন মারহাবা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ তাআলা। মায়েরা বোনেরা আপনাদের মহিলাদের ভিতরেও ব্যাগ নিয়ে ঢুকেছে, আপনারা যে যা পারেন আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা ওই ব্যাগের মধ্যে দান করেন না। মেহেরবানি করে এই দান আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। যাদের মা বাবা কবরে আছে বাবা একটু দ্রুত আসেন, দ্রুত একটু আপনারা এই মাদ্রাসার জন্য এই মাহফিলে দান করেন। আওয়াল সাহেবের স্ত্রী 500 টাকা দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার দান কবুল ও মঞ্জুর করে নাও, এহকালে পরকালে এই মায়ের দান কিনা জাতির ওসিলা বানায় দাও আমিন। জাফিরুল প্রধান 500 টাকা বলেন মারহাবা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খায়রান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাবুদ কোরআনের ময়দানে তোমার বান্দা বান্দীরা অসংখ্য দান করে দেখাই দিল। আল্লাহ প্রত্যেকের দানগুলো ডান হাতে কবুল করে নাও, দান নাজাত রসিলা বানিয়ে দাও।
দুরুদ তালুকদার 500 ইট বলেন মারহাবা। এই সিমেন্ট লাগবে, এই সিমেন্টটা আগে বলবেন না, এই ইট দেওয়ার জন্য সিমেন্ট দেওয়ার জন্য সব বলে আছে ভাই। সিমেন্ট এখন দেওয়া লাগবে না, বাকিতে 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দিলে হাত তুলে দেখাবেন যে আমি এই মাদ্রাসায় 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দিব। শ্রোতাদের মধ্যে থেকে দেখতে চাই একটু হাত দেন না যে আমি 5টা ব্যাগ সিমেন্ট দিব কি 1 ব্যাগ সিমেন্ট দিব। এখন দিতে হবে না, আপনি মারাগাড়ির পথ দিয়ে যাই নাকি বলেন, মারাগাড়ির পথ দিয়ে যাই ইনশাআল্লাহ। একজন একটু হাত তুলে দেখান তো যে আমি 1 ব্যাগ কিংবা 2 ব্যাগ সিমেন্ট দিব। মোহাম্মদ আলী নামে এক বান্দা 2 মণ ধান দিলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওরাইগান্ধী থেকে ওয়াসিফ নামে এক বান্দা 1 মণ ধান বলেন মারহাবা। সব আশপাশ এলাকা থেকে দান আসছেন, তো আপনারা কি করছেন? আপনারা একটু বেশি বেশি দান করেন, এলাকা মাদ্রাসাটা আপনাদের জন্য রহমত স্বরূপ, আপনাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ ওরাইগান্ধী থেকে আমার এক বাবা 1 মণ ধান দান করলেন, আল্লাহ দান কবুল করো, এহকালে পরকালে দান নাজাতের ওসিলা বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। মায়েরা বোনেরা একটু দ্রুত দান করেন, আপনারা একটু চেপে চেপে বলবেন মা মেহেরবানি করে। সিমেন্ট কেউ দিতে পারলেন না, একটা লোক একটু হাত দান, একটু হাত দান, একটু হাত এক কথা সিমেন্ট লিল্লাহি তাকবীর। ভাই আমার ইজ্জত রক্ষা করেছে আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাই 1 ব্যাগ সিমেন্ট দেওয়ার ওয়াদা করলেন, আল্লাহ তার ওয়াদা পূরণ করাটা তার জন্য সহজ করে দাও। উস্তাদি আছেন ভাইরা, আমার ভালো কাজের নিয়ত করলেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, ভালো কাজের নিয়ত করলেই সওয়াব। ওয়াদা করতে এক কথা সিমেন্ট হুজুর মোহতাব তালুকদার 1 ব্যাগ সিমেন্ট বলেন মারহাবা। আল্লাহ শামসুল মোহাম্মদের বাজার আরো 1 ব্যাগ সিমেন্ট বলেন মারহাবা। আল্লাহ আমার বাবাদের দান কবুল করো, মেহেরবানি করে জান্নাত রসিলা বানাই দাও। আমি নুসরাত পাড়ার ওলি নামে এক বান্দা 500 টাকা বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নাও, আমার ওলি বাবার দানকে তার নাজাত রসিলা বানাই দিও। আল্লাহ হকালে পরকালে যাবতীয় বিপদ আপদ থেকে তাকে হেফাজত করে। আমি আব্দুল লতিফ নামে এক বান্দা 2000 টাকা বলেন মারহাবা। কি বলেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার বাবার দান কবুল করো, হকালে পরকালে তার নাজাত রসিলা বানাই দাও। আজাদি কাসাদেরকে সবতে 1 বস্তা সিমেন্ট মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমার বাবারা আমার মায়েরা যারা কোরআনের ময়দানে দান করলেন, আল্লাহ এই দানগুলো কবুল করুন। আজাদির নামে আরো এক বান্দা 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা। আল্লাহ কোরআনের ময়দানে আমার মায়েরা বোনেরা অসংখ্য দান করে দেখা দিল, প্রত্যেকের দানগুলোকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ যারা ওয়াদা করলেন ওয়াদা পূরণ করা সহজ করে দাও। আমি মারিল মোনারুল ইসলাম 1 ব্যাগ সিমেন্ট মারহাবা। আল্লাহ মেহেরবানি করে আমার বাবারা যারা সিমেন্ট ইট দেওয়ার আল্লাহ ওয়াদা করলেন, ধান দেওয়ার ওয়াদা করলেন, আল্লাহ ওয়াদা পূরণ করাকে সহজ করে দাও। মাবুদ কোরআনের ময়দানে যারা অজল নামে এক বান্দা আরো 1 বস্তা সিমেন্ট দান করলো, মেহেরবানি করে তার দান কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমার বাবারা এই কোরআনের ময়দানে যারা দান করতেছেন আর করবেন, প্রত্যেককে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নিন আমিন। তোরাদের যাকাত তোরাদের ওসস তোর দিল খুলবে পরে ও তোরাদের খুলুক হাত তোরাদের যাকাত। আল্লাহ আমার এক বান্দা 100 টাকা দান করলেন, আল্লাহ এই ছোট্ট দানকে বিশাল আকারে কবুল করে নাও। ওয়াহিদুল নামে নসিরার পাড়া ওয়াহিদুল নামে এক ভাই 1 বস্তা সিমেন্ট সরে সরে বলেন মারহাবা। আল্লাহ মেহেরবানি করে ডাক্তার মোহাম্মদ রুহুল আল্লাহ জয়দুল কোন গ্রাম বললেন 5 বার গড়িয়া বাবার জন্য 1 ব্যাগ সিমেন্ট, মায়ের জন্য 1 ব্যাগ সিমেন্ট সরে সরে বলেন মারহাবা। আল্লাহ মা বাবাকে ভালোবাসেন। মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। আমার বড় ভাই রিজওয়ান বিন আলতাবুনার মাদ্রাসা উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা ডিমলা প্রথম শহরে, যেটা ঢাকার মধ্যে সবচেয়ে উচ্চ মানের লেখাপড়া যেখানে হয়, মাদ্রাসার পক্ষ থেকে 2 বস্তা সিমেন্ট চলে বলেন মারহাবা। আল্লাহ ডাক্তার মোহাম্মদ রুহুল 1 বস্তা সিমেন্ট দান করলেন, দান কবুল করে নাও। নাম ছাড়া আমার এক বান্দা বাবা মার পক্ষ থেকে 2 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করে নাও, এহকালে পরকালে দান
নাজাতের ওসিলা বানিয়ে দাও। রুহুল আমিন নামে এক বান্দা, পাক রফিকুল নামে এক বান্দা 500 টাকা নগদ দিলেন। আল্লাহ তুমি দেখছো ফেরেশতা দিয়ে লিখছো, আল্লাহ এই নাজাতের ওসিলা বানিয়ে দাও, দুনিয়ার সমস্ত প্রকার বিপদ আপদ দূরীভূত করে দাও। মাবুদ কোরআনের ময়দানে যারা দান করলেন, আল্লাহ দুনিয়ার টাকার মায়া করলো না, দুনিয়ার পয়সার মায়া করলো না। মহিমাগঞ্জের হাসান ব্যবসায়ী মানুষ 2 বস্তা সিমেন্ট সরে সরে বলেন মারহাবা। আল্লাহ ব্যবসায় বরকত ঢুকায় দাও, বিপদ আপদ দূরীভূত করে দাও। আল্লাহ আমার বাবারা যারা দান করতেছেন প্রত্যেকের দান কবুল করো। আমি গোনার পাড়া থেকে দেখে এলাকার বাইরে থেকে বেশি দান আমি দেখতে পাচ্ছি। গোনার পাড়া থেকে 500 টাকা দিলেন, বলেন মারহাবা। কি নাম বললেন? কি নাম বললেন? লুৎফর নসিরার পাড়া, মাশাআল্লাহ 2 বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমার মায়েরা বোনেরা আমার বাবারা যারা দান করলেন প্রত্যেকের দানগুলা কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় এর সওয়াব হাদিয়া দিয়া মিজানের পাল্লা তাদের জন্য ভারী বানায় দিও, করেন আমিন। বাজারিয়া থেকে আজাদুল ইসলাম 4 বস্তা সিমেন্ট সরে সরে বলেন মারহাবা। আল্লাহ আজাদুল বাবার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা শহীদ ইসলাম দোকানদার 2 বস্তা সিমেন্ট সরে বলেন মারহাবা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। পিএবি ভাতা থেকে সাজু নবতলা কি বাকিতে 500 টাকা দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আপনি আডা মাইজা। আচ্ছা কি ভাতা বললেন? পিএবি ভাতা থেকে 500 ইট দিয়েছেন, সরে সরে বলেন মারহাবা। আল্লাহ আমার এই সাজু বাবার দানকে কবুল করে নাও। আল্লাহ এই 500 ইটের বিনিময়ে স্বর্ণরূপের ইট দিয়া জান্নাতে তার জন্য একটা বাড়ি বানায়ো, আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ তাআলা খায়র। আল্লাহ আইজন নামে এক বান্দা 1 ব্যাগ সিমেন্ট দান করার ওয়াদা করলেন। আল্লাহ তুমি তার দান কবুল ও মঞ্জুর করে নাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা। ভাইরা আমার এই কোরআনের ময়দানে যারা দান করবে গো, বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ মারা যাওয়ার পর সমস্ত আমলের দরজা যখন বন্ধ হয়ে যায়, আমলের দরজা খোলা থাকে 3টা, তার একটা হলো সাদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসার জন্য দান। আল্লাহ এই কোরআনের ময়দানে যারা 2, 4, 500, 100, 1000, 2000 এক ব্যাগ সিমেন্ট করে দান করবে, অবশ্যই সব পেয়ে থাকবে। হবিবর হাজী জেইরপুর 4 বস্তা সিমেন্ট জোরে সরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। কি ব্যাপার আপনারা ঘুমাই গেছেন নাকি? উস্তাদি ওয়াজ শুরু করবেন কিছুক্ষণের মধ্যে, একটু হাত ঝাড়ান তো লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ আপনারা সজাগ আছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা। আল্লাহ কোরআনের ময়দানে তোমার বান্দা বান্দীরা অসংখ্য টাকা পয়সা আল্লাহ ধান চাল আল্লাহ সিমেন্ট দিয়া ইট দিয়া সাহায্য করলেন। আল্লাহ প্রত্যেকের দান কবুল করো। ডাক্তার ওসমান 2 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। সিমেন্ট পাইলাম, ইটও পাইলাম, গাছ লেগে দিয়ে বালু লাগবে না? একটু বালু দেন তো বাবা, 1 ট্রলি কিংবা 2 ট্রাক, যা পারেন 2 জন মিলে 1 ট্রাক একটু বালু জি আপনি বালু। কি নাম ভাই? আব্দুল মালিক। লিল্লাহি তাকবীর। আল্লাহ আব্দুল মালিক নামে আমার এক বাবা 1 ট্রলি বালু দেওয়ার অর্ডার করলেন। আল্লাহ তুমি তার দান কবুল ও মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করলেন উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ আমি জানি না ভাইয়ের পরিবারের উপর রহম করো। আল্লাহ কামাই রোজগারে বরকত দাও, আমিন আমিন সুম্মা আমিন। বাবের নামে আরো এক বান্দা 1 ট্রলি বালু জোরে বলেন মারহাবা। ভাই আমার সিমেন্ট হলে বালু কমে যাবে। জি মায়েরা বোনেরা আপনারা যদি কোনো ইট সিমেন্ট দিতে চান ওখানে একটু সংবাদ ছোট ছোট বাচ্চার দ্বারা বাইরে পাঠাই দিবেন এবং আপনাদের ওখানে ব্যাগ গেছে, ব্যাগের ভিতরে যা পারেন 100, 200, 1000, 2000 যে যা পারেন দান করেন। রিপনকারীর দান নামে আল্লাহ এক বান্দা 1 বস্তা সিমেন্ট দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তার দান কবুল ও মঞ্জুর করে নাও। মাবুদ জান্নাত রসিলা বানায় দাও। মেহেরবানি করে মাবুদ তুমি তো আরো সে মহল্লা থেকে দেখতেছো আল্লাহ কোরআনের ময়দানে তোমার আল্লাহ কোরআনের পাখিরা আল্লাহ অসংখ্য টাকা পয়সা অর্থ দান করে সহযোগিতা করলেন। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দান কবুল ও মঞ্জুর করে নাও। কোট বাজার থেকে এক বান্দা ইনামুল হক নামের এক বান্দা 5 বস্তা
সিমেন্ট জোরে সরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করে নাও, এহকালে পরকালে জান্নাত আখিরাত ছিল বানিয়ে দাও। আল্লাহ আরো এক বান্দা 100 টাকা দান করলেন, আল্লাহ দান কবুল করে নাও, মেহেরবানি করে মাওলাই ছোট ছোট দানগুলোকে বিশাল আকারে কবুল করে নাও, পড়েন আমিন। আল্লাহ মেহেরবানি করে এই কোরআনের ময়দানে যারা দান করে যাবে গো, আপনি যদি আপনারা আমার জন্য দান না করেন, বলতে জানামে আমার এক মা 500 টাকা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার মা 500 টাকা দিয়ে সহযোগিতা করলেন, আল্লাহ আমার মায়ের দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্য পূরণ করে দাও। বলছিলাম বাবা, আপনি যদি আপনার আমার জন্য দান না করেন, আপনার সন্তানরাও দান করবেন। থেকে আফজাল হোসেন 1 ব্যাগ সিমেন্ট জোরে বলেন। মাদ্রাসার সেক্রেটারি সাহেবের সুসন্তান জোরে বলেন মারহাবা 5000 টাকা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার এই মাদ্রাসার সেক্রেটারি সাহেবের সুসন্তান আব্দুল্লাহ ভাইয়ের দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ 5000 টাকা মধ্যে মুজাহিদের মতো দান করলেন, আল্লাহ তুমি 5000 বালা দূর করে দিও আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ তাআলা খায়। আল্লাহ মেহেরবানি করে গোফার 1 বস্তা করে গর্বকে থেকে মাশাআল্লাহ গোলজান নামে আরেক বান্দা 2 বস্তা সিমেন্ট জাযাকাল্লাহ তাআলা খায়। ওস্তাদ জি বসে আছেন, আপনারাও একটু বিরক্ত হচ্ছেন বাবা, আমরা এখন শেষ করে দিব, ওস্তাদের বক্তৃতা এখন শেষ হয়ে যাবে, শুরুতে একটু আপনারা চলে আসেন, আমি আশা রাখবো আপনারা শেষে ওস্তাদের আলোচনা করে আবার দান করবেন। মোদাল্লেম নামে বললে 500 টাকা বলেন মারহাবা। যারা দিবেন এই পাশে ভাই আছে খাতা কলম নিয়ে, ওই পাশ দিয়েছে আপনারা চুপ করে গানে গানে বলে যাবেন যে আমি এত টাকা মাদ্রাসার জন্য দিব ইনশাআল্লাহ। আপনারা কোরআনের ময়দানে দান করবেন, ওস্তাদের আলোচনার পরে আপনারা এই মাদ্রাসার জন্য যে যা পারেন এখানে লিখে দিয়ে যাবেন। আল্লাহ ওয়াস্তে এই দান কিয়ামতে আপনার ওসিলা হয়ে যাবে নাজাতের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের অনেকক্ষণ বিরক্ত করলাম, ওস্তাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী, আসলে সময়টা মেনটেন করতে একটু মিস্টেক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিজুর রহমান সাগুলি 1 বস্তা সিমেন্ট।